গতকাল এই গাছটাকে রিপোর্টিং করেছি। এটা অ্যালোভেরা। অ্যালোভেরাটা এই গাছটা অনেক পুরনো, মানে এতটাই এটা এখন ঝাঁকড়া হয়ে গেছে যে এটাকে এবার এই টবটা থেকে বার না করলে টবটা হয়তো ফেটে যেতে পারে। ছোট 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 অসংখ্য চারা বেরিয়েছে গাছটা থেকে। প্রথমে তো এটা বেরোচ্ছিলই না, আস্তে 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 ঠুকে ঠাকে এটাকে বার করা হয়েছে। এই তো বেরিয়ে গেছে। দেখো কত চারা, মানে এটা ছিল একটা গাছ, তার থেকে এতগুলো এটা হয়েছে। শিকড়গুলো দেখো, পুরো শিকড়টা মাটিটাকে একদম গ্র্যাব করে নিয়েছে, শিকড়টাতে আটকে আছে মাটিটা পুরো। এবার এখান থেকে ছোট ছোট চারাগুলো আমরা আলাদা করব। এই যে একটা দুটো এরকম অনেক অসংখ্য চারা বেরিয়েছে। আমি তো ভাবিও নি যে এতগুলো চারা বেরোবে। এগুলো এবার আলাদা আলাদা টবে একটা একটা করে বসানো হবে, গাছটা নাহলে নষ্ট হয়ে যেত। এই যে দেখো কতগুলো বেরোচ্ছে। তো হ্যাঁ, এবার এরম একটা 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 করে আলাদা করে নেওয়া হচ্ছে। এই যে এই একটা টব, ছোট্ট পুচকি টব, এগুলোকে চারা করা হবে। চারা করে আবার বড় জায়গায় বসানো হবে। মানে এতগুলো চারা বেরিয়েছে যে কোনটায় কটা বসাবো সেটাই বুঝতে পারছিলাম না। ছোট ছোট 3টে টবে আগে ভাগ করা হয়েছে, আর ওই বড় টবটায় আরও অনেকগুলো নিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। এটা 1 নাম্বার গেল। এই এই যে বড়টা, এটা বড়টায় বসানোর পরেও আরও অনেকগুলো ছিল, মানে বুঝতেই পারছি না যে কোনটা ছেড়ে কোনটা বসাবো। আর অতগুলো চারাগুলো কি ফেলে দেওয়া যায় বলো? এগুলো একটু পিঞ্চিং চলছে এখন, যে পাতাগুলো হলুদ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বসানোর আগে একটু পিঞ্চিং করে আবার নতুন করে এটাকে রিপোর্টিং করা হলো। এই যে রেডি। এই যে 3টে ছোট টব, আর এইটা একটা বড়। আর এইটা ছিল মেন গাছ। এই যে এইটা, ওই যেটা রাখলো ওটা ছিল মেন গাছ, ওইটা থেকে এতগুলো। এবার এদের যেটা খাবার সেটা দিতে হবে, জল। দেখা যাক এগুলো আবার কতদিনে বড় হয়। আর এই যে মাটিরটাতে তুলে বসিয়েও আবার এতটা ঝাঁকড়া লাগছে, এখান থেকেও আরও ছাড়বে।